অন্নপূর্ণা যোজনাকে ঘিরে যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল তা এখন আর শুধু ৩,০০০ টাকা পাওয়া বা না পাওয়ার প্রশ্নে আটকে নেই। এই বিতর্ক গড়িয়েছে সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী বনাম বর্তমান মুখ্যমন্ত্রীর সংঘাতে। একদিকে মমতা ব্যানার্জির অভিযোগ অন্নপূর্ণা যোজনার টাকা বেছে বেছে দেওয়া হচ্ছে, অন্যদিকে শুভেন্দু অধিকারীর দাবি যোগ্য মানুষকে দেওয়া হচ্ছে, যেখানে হিন্দু, মুসলিম, বিজেপি, তৃণমূল কিছুই দেখা হচ্ছে না। কিন্তু এই রাজনৈতিক তরজার মধ্যে এমন একটা মন্তব্য করেছেন শুভেন্দু যা গোটা বিতর্কের কেন্দ্রবিন্দু বদলে দিয়েছে। মমতাকে উদ্দেশ্য করে তার বক্তব্য, ফেসবুকেই থাকুন, আপনাকে রাস্তায় আর বেরোতে হবে না। এখানেই শেষ নয়, শুভেন্দু আরও বলছেন, রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। আর এই মন্তব্যের কয়েক ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা আক্রমণ। দেশের রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সর্বোপরি দেশের মানুষের কাছে তার প্রশ্ন, সংবিধান কি এমন ভারতের কল্পনা করেছিল? অর্থাৎ অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে শুরু হওয়া বিতর্ক এখন পৌঁছে গিয়েছে গণতন্ত্র, রাজনৈতিক স্বাধীনতা এবং ক্ষমতার ভাষা নিয়ে বড় রাজনৈতিক সংঘাতে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। ঠাকুর আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলা, আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে না। রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থাও আমি করব। কিন্তু প্রশ্ন হলো, শুভেন্দু অধিকারী ঠিক কি নিয়ে এতটা আক্রমণাত্মক হলেন? এর পেছনে রয়েছে অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে গত কয়েকদিনের রাজনৈতিক চাপানোতর। রাজ্যের বিভিন্ন জেলায় মহিলাদের বিক্ষোভের খবর সামনে এসেছে। অভিযোগ উঠেছে, প্রকল্পের জন্য যোগ্য হওয়া সত্ত্বেও অনেক প্রতিশ্রুত ৩,০০০ টাকা পাচ্ছেন না। কেউ বলছেন সরকারি অফিসে গিয়ে হয়রানির মুখে পড়তে হচ্ছে, কেউ আবার বলছেন আবেদন করার পরও টাকা আসছে না। আর এই অভিযোগকেই সামনে রেখে সোমবার বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মমতা ফেসবুক লাইভে অভিযোগ করেন, অন্নপূর্ণা যোজনার টাকা বেছে বেছে দেওয়া হচ্ছে। তার বক্তব্যের মধ্যে এমন অভিযোগও ছিল যে সুবিধে দেওয়ার ক্ষেত্রে পরিচয় এবং ধর্মের বিষয়টা বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ মমতার আক্রমণের মূল জায়গা ছিল, ভোটের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বাস্তবে সেই প্রতিশ্রুতি কি সবার জন্য সমানভাবে কার্যকর হচ্ছে? কি বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শুনবো না। অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দেবেন, 3 মাস দেবেন না, পুজো পর্যন্ত বড়জোর দেবেন, তাও কিছু, সবাইকে নয়। দেখে দেখে দিচ্ছেন, চেকে চেকে দিচ্ছেন, বর্ণ দেখে দিচ্ছেন, ধর্মও দেখছেন না। আপনারা হিন্দু ধর্ম ভালোবাসেন না, আপনাদের হচ্ছে হিন্দুত্ব। হিন্দু ধর্ম অনেক বড় মাপের জিনিস, যেটা স্বামী বিবেকানন্দ বোঝেন, রামকৃষ্ণ পরমহংসদেব বোঝে, বাংলার সংস্কৃতি বোঝে। আপনারা বোঝেন না। লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দিন। আর যারা অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত হয়েছেন, লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত হয়েছেন, আমি তাদের বলবো, তাদের নাম, অ্যাড্রেস, বুথ, ঠিকানা, কে কি করেন, কেন ক্ষমতা থাকা, যোগ্যতা থাকা সত্ত্বেও পাচ্ছেন না, তার লিস্ট পাড়ায় পাড়ায় নিজেদের মধ্যে সংগ্রহ করুন। এখানে একটা বিষয় মনে রাখা দরকার, মমতা ব্যানার্জির আমলে লক্ষ্মীর ভান্ডার ছিল বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রকল্প। মহিলাদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেবার মাধ্যমে সেই প্রকল্প শুধু সামাজিক সুরক্ষার কর্মসূচি ছিল না, রাজনৈতিকভাবেও তৃণমূলের একটা বড় শক্তি হয়ে উঠেছিল। আর এখন শুভেন্দু অধিকারীর সরকারের অন্নপূর্ণা যোজনা সেই একই রাজনৈতিক জায়গায় নতুন সমীকরণ তৈরি করতে চাইছে। ফলে লক্ষ্মীর ভান্ডার বনাম অন্নপূর্ণা যোজনা, এটা আসলে শুধু দুই প্রকল্পের তুলনা নয়। এর পেছনে রয়েছে বাংলার মহিলাদের সমর্থন ধরে রাখার এবং নতুন করে তৈরি করার রাজনৈতিক লড়াই। আর এখানেই মমতার অভিযোগের পাল্টা জবাব দেন শুভেন্দু। তার বক্তব্য, বাছাবাছি যদি কেউ করে থাকেন সেটা আগের সরকার। শুভেন্দুর অভিযোগ, মমতা ব্যানার্জির আমলে ধর্ম এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মানুষকে সুবিধে দেওয়া হয়েছে। তিনি নিজের বিধানসভার একটা পঞ্চায়েতের জন্য তুলে ধরে দাবি করেন, সেখানে 86% মানুষ হিন্দু ধর্মাবলম্বী হলেও মমতার আমলে আবাস যোজনার সুবিধে পেয়েছিলেন মাত্র 2 জন। তার দাবি এই ধরনের উদাহরণ আরও অনেক রয়েছে। কিন্তু এখানেই শুভেন্দু আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। তার দাবি, এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় 1,45,64,000
472 জনের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে। তাদের মধ্যে 19,20,000 মুসলিম উপভোক্তা রয়েছেন বলে জানিয়েছেন তিনি। শুভেন্দুর বক্তব্য, যারা যোগ্য তারা হিন্দু না মুসলিম, বিজেপি না তৃণমূল দেখি না। এই বক্তব্যের মাধ্যমে শুভেন্দু আসলে একটা রাজনৈতিক বার্তা দিতে চাইছেন। তার দাবি, তার সরকার আগের সরকারের মতো তোষণের রাজনীতি করে না, যোগ্যতার ভিত্তিতেই সুবিধে দেওয়া হচ্ছে। কিন্তু একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে যে অভিযোগ তুলছেন সেটাও অত্যন্ত রাজনৈতিক। তিনি বলছেন, মতুয়া, নমশূদ্র, রাজবংশী, আদিবাসী থেকে পাহাড়ের মহিলাদের পর্যন্ত রাজনৈতিক পরিচয়ের কারণে বঞ্চিত করা হয়েছিল। এখন তারা অন্নপূর্ণা যোজনার সুবিধে পাচ্ছেন। এবার আসা যাক অভিযোগের সংখ্যার দিকে। শুভেন্দু জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে অভিযোগ জানাতে একটা পোর্টাল চালু করা হয়েছিল। সেখানে প্রায় 4.5 লক্ষ অভিযোগ এসেছে বলে তার দাবি। আর সেই অভিযোগকারীদের একটা বড় অংশ নাকি জানিয়েছেন, যোগ্য না হয়েও তাদের পরিচিত কিছু মহিলা প্রকল্পের সুবিধে পাচ্ছেন। অর্থাৎ সরকার নিজেই এখন বলছে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অভিযোগ রয়েছে। প্রশ্ন হচ্ছে, এই অভিযোগগুলোর কতটা সত্যি? কারা যোগ্য হয়েও বাদ পড়েছেন, কারা যোগ্য না হয়েও টাকা পেয়েছেন, আর কোথায় প্রশাসনিক ত্রুটি হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ রাজনৈতিক বক্তৃতা দিয়ে অভিযোগ করা যায়, পাল্টা অভিযোগও করা যায়, কিন্তু শেষ পর্যন্ত সরকারি তালিকা, উপভোক্তার সংখ্যা, অভিযোগের নিষ্পত্তি এবং প্রকৃত বঞ্চিতদের সংখ্যা, এই তথ্যই বলে দেবে অন্নপূর্ণা যোজনার বাস্তব চিত্র। মমতা ব্যানার্জি অবশ্য এখানেই থামেননি। তিনি ঘোষণা করেছেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে যারা বাদ পড়েছেন তাদের দায়িত্ব তিনি নেবেন। বঞ্চিতদের নাম, ঠিকানা, পেশা, যোগ্যতা ইত্যাদি তথ্য সংগ্রহ করার কথাও বলেছেন। অর্থাৎ বিরোধী দল এখন সরাসরি এই প্রকল্পের বঞ্চিতদের নিজেদের রাজনৈতিক সংগঠনের মাধ্যমে সামনে আনতে চাইছে। শুভেন্দু অধিকারী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে ফেসবুকেই থাকুন, এবং তার পাল্টা টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি লিখেছেন? তিনি বলছেন, ভারতীয় রাজনীতিতে এক নতুন নিম্নগামিতা। তিনি বলছেন, শুভেন্দু অধিকারী সরকারি দপ্তরে বসে নির্লজ্জভাবে আমাকে হুমকি দিয়েছেন এবং প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তিনি নিশ্চিত করবেন আমি যেন আমার বাড়ি থেকেও বের হতে না পারি। আমি ভারতের মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতি এবং ভারতের জনগণকে আহ্বান জানাচ্ছি, আমাদের সংবিধানে কি এই ভারতের কল্পনা করা হয়েছিল? একজন ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী, যিনি সেই সংবিধানকেই সমুন্নত রাখার শপথ নিয়েছেন, তিনি প্রধান বিরোধী দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসনের স্বাধীনতা খর্ব করার প্রকাশ্য হুমকি দিচ্ছেন। কথাগুলো ছিল দ্ব্যর্থহীন, আমি নিশ্চিত করব তুমি বাড়ি থেকে বের হতে পারবে না। এর ঠিক মানেটা কি? গৃহবন্দী, ভীতি প্রদর্শন, রাজনৈতিক নিপীড়ন? একটা সাংবিধানিক গণতন্ত্রে কে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে তা নির্ধারণ করার অধিকার আপনাকে কে দিয়েছে? বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।